রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে সাইবার অপরাধ, সামাজিক সচেতনতা ও শিশু সুরক্ষা নিয়ে বিশেষ কর্মসূচি। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানার উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও সমাজমুখী সচেতনতামূলক কর্মসূচি। এই প্রোগ্রামে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করা হয়, যার মধ্যে অন্যতম ছিল সাইবার নিরাপত্তা, সামাজিক সমস্যা প্রতিরোধ এবং বিশেষভাবে শিশু অধিকার ও শিশু সুরক্ষা। প্রথমে অনুষ্ঠিত হয় সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই সেশনের মূল প্রতিপাদ্য ছিল সেফ ইন সাইবার স্পেস, বি অ্যাওয়ার, বি সিকিউর। সেখানে সাধারণ মানুষকে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয়। আধিকারিকেরা জানান কিভাবে সাইবার অপরাধীরা অনলাইনে প্রতারণা করে, কিভাবে নিজের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে হয় এবং শিশুদের অনলাইন প্ল্যাটফর্মে নিরাপদ রাখার জন্য অভিভাবকদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি জনসংযোগ ও পুলিশ কমিউনিটি ডেভেলপমেন্ট সেল পরিচালিত একটি আলাদা পর্বে গুরুত্ব দিয়ে আলোচনা হয় সাইবার স্বাধীনতা ও সচেতন ব্যবহার, ট্রাফিক আইন ও নিরাপদ চলাচল, মাদক দ্রব্যের অপব্যবহার ও তার ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর অধিকার, শিশু অধিকার ও শিশু সুরক্ষা। শিশু অধিকার ও শিশু সুরক্ষার অংশে আলোচিত হয় শিশুদের প্রতি যে কোনো প্রকার সহিংসতা, নির্যাতন বা মানসিক শোষণ প্রতিরোধে সমাজের সকল স্তরের দায়িত্ব, শিক্ষা, খাদ্য, নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্য সেবা, শিশুদের মৌলিক অধিকার, কিভাবে প্রশাসন ও নাগরিক সমাজ একসঙ্গে শিশুদের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, পক্সো আইন এর প্রয়োগ ও সচেতনতা। পুলিশ আধিকারিকেরা অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দেন, শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং সন্দেহজনক কোনো ঘটনা দেখলে অবিলম্বে থানায় যোগাযোগ করুন। অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। নাটিকা বক্তব্যের মাধ্যমে শিশু সুরক্ষার গুরুত্ব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। অনেক শিশুরা নিজেরাও জানায় তারা এখন থেকে আরও সতর্ক থাকবে এবং অন্যদের সচেতন করবে। পুরো কর্মসূচিটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, শিক্ষণীয় এবং সামাজিক দায়িত্ববোধে পূর্ণ। থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও বিভিন্ন অঞ্চলে নিয়মিতভাবে আয়োজিত হবে। তো আমি বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বলবো, দেখো তোমাদের সামনে যারাই পুলিশ দিদিরা দাঁড়িয়ে আছে, যে অফিসাররা দাঁড়িয়ে আছে, তাদের বাবা মারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন এবং তারা নিজেরা ভেবেছিলেন যে আমরা নিজেদের পায়ে দাঁড়াবো। আজকে এই যে ওরা সব উল্টি পড়ে এখানে দাঁড়িয়ে আছে, এই সম্মানটা তোমাদের মনে হয় না যে আমাদের হওয়া উচিত? উচিত মনে হয়? জোরে বলো। দেখো, সব করা পৃথিবীতে সবকিছু সময় থাকে, একটা সময় শুধু থাকে না, পড়াশোনার সময়টা চলে যায়। এই যে সময়টা, এই যে 18, 19, 20, 21 মধ্যে তোমাকে এই যে জীবনের স্ট্রাকচারটা, এটা যদি একবার বেরিয়ে গেল, আমি ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি, যে আজকে আমাদের পাশের রাজ্য বিহার হঠাৎ এতটা উন্নত কেন? এখন গ্রামে গ্রামে সব ছেলেরা শিক্ষিত, শুধু তারা ওই চাষ করবো বা এগুলো তো সব আছেই, বা এখানে খাটবো। মুর্শিদাবাদ থেকে সব থেকে বেশি সংখ্যক লোকে বাইরে খাটতে যায়। আপনার শিক্ষা থাকলে আপনি পরীক্ষা দেবেন, সরকারি চাকরি করবেন, অন্য চাকরি করবেন, বিদেশ যাবেন, সব রাস্তা খোলা থাকে। তার জন্য কি হয়, প্রথমে স্বপ্নটা দেখা চাই যে আমি এইখানে না গিয়ে আমি থামবো না, আর সময় দিতে হবে ওটাকে। স্বপ্নকে লালন করতে হয়। মা বাবাদের এখানে কাজ আছে। মা বাবাই তাদের ছেলে মেয়ের মনে প্রথম থেকে, ছোটবেলা থেকে, যেমন আমরা শেখাই যে বাবা ট্রাফিক লাইট 3টে রং থাকে, এই রঙে যেতে হয়, এই রঙে সাবধান হতে হয়, লাল রঙে থামতে হয়। এটা ছোটবেলা থেকে আমরা না শেখালে ওরা জানবে কি করে? আমরা যদি ওদেরকে না শেখাই যে বাবা বাড়ি থেকে যখন বেরোচ্ছ হেলমেটটা না পরে বেরোনো যাবে না, 18 আগে তোমার লাইসেন্স হয় না, তুমি গাড়ি নিয়ে বেরোও না, যদি কোনো সমস্যা হয় ইন্স্যুরেন্সটুকু পাবো না। এইগুলো ছোটবেলা থেকে এই ছোট ছোট শিক্ষাগুলো দিতে হবে। আর তার সঙ্গে পড়াশোনা ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক ভাবে পড়াশোনাটা করাতে হবে। তাহলে আপনি নিজেই নিজের যেটা আপনি নিজের ভালো মন্দ বিবেচনা বোধ আসবে। কেউ আপনার উপর চাপিয়ে দেবে না কোনো জিনিস। আপনি কেন লোকের কথা শুনবেন? আপনি কেন তর্ক করবেন না? তর্ক করার আগে শান্তি হবে। জানার একটাই রাস্তা, পড়াশোনা, কিতাবি